আচ্ছা, আমি প্রথমে সজীবরে দিয়ে শুরু করি। জি। সজীবের দেশের বাড়ি কোথায়? শরীয়তপুর। শরীয়তপুর। জি। আপনি সিলেকশন হয়েছেন কি কাজে, মানে কোন ট্রেডে? এয়ারক্রাফট ক্লিনারে। আপনার লেখাপড়া কতটুকু? এসএসসি। এসএসসি। আচ্ছা, ইন্টারভিউ দেওয়ার পর আপনি ভিসা পাইছেন কত দিনে? 1 মাসের মধ্যে। 1 মাসের মধ্যে ভিসা পাইছেন। আপনার কি নাম? মিকাইল হোসেন। মিকাইল হোসেন। মিকাইল হোসেন ইন্টারভিউ দেওয়ার পর থেকে কত দিনের মধ্যে ভিসা পাইছেন? আপনার অলমোস্ট 20 দিনের ভিতরেই পাইছি আর কি। 20 দিন। আপনার নাম জানি কি? কৌশিক। আচ্ছা, আপনার দেশ বাড়ি কোথায়? সাতক্ষীরা। সাতক্ষীরা। আপনার দেশ বাড়ি কোথায়? কৌশিকের। কৌশিকের হচ্ছে বামরে। আপনি কত দিনে পাইছেন? আমি 12 দিন। 12 দিন। আমার মনে হয় আপনি সবচেয়ে কম সময়। আর আপনার কি নাম? রাসেল ভাইয়ের দেশের বাড়ি কোথায়? যশোরে। আপনি কত দিনে পাইছেন? 16-17 দিন। 16-17 দিন। অলমোস্ট এখানে যে 4 জন আছে, আমাদের টোটাল হচ্ছে 5 জন। আরও একজন ক্যান্ডিডেট আমাদের রয়েছে, যেটা হইলো এমডি মাজহারুল ইসলাম। এই গ্রুপে হচ্ছে 5 জন, ওনারা একসাথে যাবে। তো এই ভদ্রলোকের একটু ঝামেলা আছে, উনি একটু পরে আসবে। তো সবাই এয়ারক্রাফট ক্লিনার। হ্যাঁ, আর আপনার? স্কাই কার্গো লোডার। আপনার? আমি এয়ারক্রাফট ক্লিনার। এয়ারক্রাফট। এখানে হচ্ছে ম্যাক্সিমাম এয়ারক্রাফট ক্লিনারের পূর্বে যে ডেলিগেটগুলো আমাদের হয়েছে, এগুলো কিন্তু এয়ারক্রাফটের পজিশনটা বেশি ছিল। এই মুহূর্তে আবার ওয়্যার হাউসের পজিশন বেশি, এবং হচ্ছে স্কাই কার্গো লোডারের হচ্ছে পজিশনটা সবচেয়ে বেশি। তো আপনারা তো শুনলেন যে ওনারা কেউ 15 দিন, কেউ 20 দিন, কেউ 1 মাস ম্যাক্সিমাম। আপনার মনে হয় 1 মাসও না, আরও আগেই হয়েছে আমার যতটুকু ধারণা আর কি। বেশি একটা দিন যাওয়ার কথা না আমাদের, 15 থেকে 20 দিনের মধ্যে সবাই এভারেজে 1 মাসের মধ্যে আর কি, ম্যাক্সিমাম 1 মাসের মধ্যেই ভিসা পেয়ে গেছে। তো এখন হচ্ছে ওনাদের ফ্লাইট হচ্ছে আগামী দিন। তো আগামী দিন ওনাদের ফ্লাইট হচ্ছে, তো শ্রীলঙ্কান এয়ারলাইন্সে আপনাদের হচ্ছে সবার একই টিকিট, একই ফ্লাইট। এয়ারপোর্টে যাওয়ার পরে তো আপনাদের বোর্ডিং পাস দিয়ে দিবে, বড় যেই আপনাদের লাগেজ থাকবে এটা বুকিংয়ে দিয়ে দেবেন, আর হাত ব্যাগ সাথে 7 কেজি নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, আর এটাতে ব্যাগেজ আছে আপনাদের হচ্ছে 30 কেজি। প্রত্যেক টিকিটে কিন্তু আলাদা আলাদাভাবে লেখা আছে 30 কেজি ব্যাগেজ নিতে পারবেন। কোন এয়ারলাইন্সে যাবেন? শ্রীলঙ্কান এয়ারলাইন্সে। শ্রীলঙ্কান এয়ারলাইন্সে যাবেন। আর আপনাদের তো ওই যে অফার লেটার তো আমরা আগেই দিয়ে দিছি, যখন সাইন করছেন অফার লেটার পেয়ে গেছেন সবাই। হ্যাঁ, অফার লেটার অনুযায়ী যার যার কাজ পাবেন, বেতন কি সেটাও আগে এনশিওর হয়ে গেছেন। এখানে এগুলো নিয়ে তো আর কথা বলার দরকার নাই। তাহলে আমরা শুধু ফ্লাইটটা নিয়েই কথা বলি। হ্যাঁ, এমডি সজীব, শ্রীলঙ্কান এয়ারলাইন্সে আপনার ফ্লাইট হচ্ছে সবারই কিন্তু একই টাইমে ফ্লাইট। হ্যাঁ, ডিপার্চার টাইম হচ্ছে 12:55, তার মানে হচ্ছে দুপুরে ফ্লাইট আপনার। এটা যেহেতু শ্রীলঙ্কা হয়ে যাবে, শ্রীলঙ্কান এয়ারলাইন্স একটা ট্রানজিট আছে ছোট। আর পৌঁছাইবেন হচ্ছে আপনারা, অ্যারাইভেল টাইম হচ্ছে আমার কয়টা? রাত্রে 9:40। 21:40 মানে হচ্ছে রাত 9:40। সবারই কিন্তু একই ব্যাগেজ, যেরকম সবার 30 কেজি, হাতে 7 কেজি এরকম নেওয়া যাবেন। আর ব্যাগেজে এমন কোনো কিছু রাখবেন না যেটা আপনাকে আটকাইতে পারে এয়ারলাইন্স। হ্যাঁ, জি, সতর্কতা অবলম্বন করতে হবে। এমন কিছু আছে যেটা ইমিগ্রেশন অ্যালাউ করবে না। দেখা গেছে আপনার জর্দা নিয়ে গেলেন, অনেক এক গাদা সিগারেট নিয়ে গেলেন, পান নিয়ে গেলেন, মানে যেগুলো হচ্ছে নেওয়া যাবে না, এগুলা করে আগে থেকে করে ফেলবেন। হ্যাঁ, আর হচ্ছে তো যেহেতু 12:55 মানে হচ্ছে দুপুরে ফ্লাইট, তাইলে আপনি এয়ারপোর্টে থাকবেন কয়টা? সকাল 9টা, 9:30। হ্যাঁ, 9টা থেকে 10টার মধ্যে এয়ারপোর্টে থাকা লাগবে। সকাল 9টা থেকে 10টার মধ্যে আপনারা শ্রীলঙ্কান এয়ারলাইন্সের কাউন্টারে চলে যাবেন। কাউন্টারে যাওয়ার পরে আপনারা হচ্ছে ওখানে সিরিয়ালে লাইন ধরে বোর্ডিং পাস নেবেন। আর রেপিংয়ের যে ব্যাপারটা, ওই যে লাগেজ বাদাই করে না, রেপিং কিন্তু আগেই করা লাগে। যদি আপনার রেপিং করতে চান যে আমার লাগেজ নষ্ট করবো না, আপনার যে এই যে বিএমইটি কার্ড আছে এটা দেখাইলে হচ্ছে 100 টাকায় করতে পারবেন। আর বাহিরের যারা এটা এয়ারপোর্টের ভিতরে, হ্যাঁ, ঢুকেই আপনি ডানে বামে অনেক 2 সাইডে আছে। হ্যাঁ, তো ওখানে হচ্ছে আপনি 100 টাকায় করতে পারবেন। এটা প্রবাসীদের জন্য 100 টাকা, আর অন্য যারা যায় তাদের জন্য আবার একটু বেশি। হ্যাঁ, তো এই হচ্ছে আপনার পাসপোর্ট সজীব। হ্যাঁ, এই হচ্ছে আপনার টিকিট, ফ্লাইট টাইম তো বুঝছেন। হ্যাঁ, এই হচ্ছে আপনার ভিসা, এই হচ্ছে আপনার ম্যান পাওয়ার কপি। হ্যাঁ, ভাইয়েরও কিন্তু সেম, আমি দেখাই দিচ্ছি। তারপর মিকাইল হোসেন হচ্ছে পাসপোর্ট, এই হচ্ছে টিকিট, এই হচ্ছে ভিসা, এই হচ্ছে ম্যান পাওয়ার কপি। কন্ট্রাক্ট পেপার যেটা অফার লেটার যেটা, এটা এগুলোর সাথে রাখার দরকার নাই, ওটা ওই যে ব্যাগে রেখে দিলে হবে। হ্যাঁ, এমডি কৌশিক সাহা সেম পাসপোর্ট, আপনার হচ্ছে টিকিট, ভিসা, ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স। হ্যাঁ, আপনারও ভাইয়ের সেম পাসপোর্ট, ভিসা তো আপনারা চেক করছিলেন না? টিকিট, কোনো ভুলটুল নাই তো ভিসা না? দুবাইয়ের এই ভিসা তো একটা অক্ষরও যদি এদিক সেদিক হয় তাহলে ইমিগ্রেশন আটকে দিবে। এই হচ্ছে ম্যান পাওয়ার কপি। তো ওভারঅল আশা করি সবাই বুঝতে পারছেন। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ওকে।